হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সকলকে কৃষক পরিবার থেকে স্বাগতম। চলুন আজকে আমরা আমাদের এলাকার কিছু ক্ষেত দেখি বা ক্ষেতগুলোর সম্পর্কে একটু ধারণা নিই, বা এটা দেখি যে কোন ক্ষেত কেমন হয়েছে। এই যে আমাদের বর্তমানে হচ্ছে বড় মৌসুম বা চায়না ধান যেটা বলা হয়, সাথে ভুট্টা আছে এবং কি আমাদের এদিকে সবজি আবারটা বেশি হয়। সবজির ভিতরে আপনার করলা, কায়তা, বাঁধাকপি, ফুলকপি এগুলা খুব আবাদ হয়। তো চলুন দেখি, প্রথমে আমরা ধান দেখি। আজকে ধান খেতে এদিকে আসা হয়েছে, তাই বলে আজকে আমরা ধান ক্ষেতগুলো দেখি। একটা সুন্দর ধান ক্ষেত দেখা যাচ্ছে। ধানগুলো খুব সুন্দর হয়েছে, শীষগুলো প্রায় একটা করে বেশি। দেখেন কতটুকু শীষ হয়েছে, প্রায় 1.5টা করে মতো। ধানগুলো খুব উজ্জ্বল ঝকঝকে হয়েছে এবং সুন্দর হয়েছে। তবে মাঝে মাঝে ধানগুলোতে দেখা যায় কিছু পোকা এবং কিছু নষ্ট, যেগুলো হচ্ছে আপনার বৃষ্টি হওয়ার কারণে হয়েছে। যেমন এগুলো দেখেন, এগুলো আপনাদের ব্লাস্ট না। এই যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো আপনাদের ব্লাস্ট না, এগুলো হচ্ছে আপনার কি হচ্ছে বৃষ্টির কারণে, আকাশে বৃষ্টির ডাঙে এগুলো এই ধরনের হয়ে গেছে। চলুন পাশাপাশি আরেকটা দেখি, সেটা হচ্ছে আপনাদের এখন ধান বাইর হয়নি, তবে ধানটা সুন্দরে বলে চলে তেমনটা না, ধানটা এখনো থপাইতে পারেনি। আসলে এটা হচ্ছিল আপনাদের যখন প্রয়োজন খাদ্য দেওয়ার, তখন ঠিকমতো খাদ্য দিতে পারেনি, যার কারণে ওনার এই ধান থোপটা বা ধানগুলো থপাইতে পারেনি। এর জন্য ফাঁকা ফাঁকা বেশ, এই যে দেখেন ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, এই ফাঁকা ফাঁকাগুলা পূরণ করতে পারেনি। চলুন আমরা আরেকটা ধান ক্ষেত দেখি। এই ধান ক্ষেতটাও সেম আগের ধান ক্ষেতটার মতনই, এরও শীষ বাইর হচ্ছে, কিন্তু কিছু কিছু শীষ বাইর হচ্ছে। দেখেন এখানে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় শীষ বাইর হয়েছে। এই যেগুলো শীষ বাইর হয়েছে, আবার এগুলোতে শীষ বাইর হয়নি, এগুলোতে শীষ বাইর হয়নি, আবার এগুলোতে শীষ বাইর হয়েছে। এটা হচ্ছে আমরা এক কথা যেটা বলি গাই বছরের মতো। আসলে এটার ভিটামিন প্রয়োগ বা খাদ্যটা সঠিকভাবে পায়নি বলে আমি মনে করি, যার কারণে আগা পিছে শীষ বাইর হয়েছে। এরকম যদি আপনাদের হয়, তাহলে আপনার এই যে মুহূর্তটা দেখা যাচ্ছে ধন, এই মুহূর্তে আপনাদের কী করতে হবে, কারেন্ট পোকা, পচা, মাকড়া বা আপনাদের ডিলার পরামর্শ যা দেবে সেই বীজটি সুন্দর করে স্প্রে করে দিতে হবে, সাথে ভিটামিন দিতে হবে, পিজিআর যেটাকে বলি আমরা। তাহলে কি হবে, আপনার যে ধানটা আছে ধানটা থরলিভাবে বাইর হয়ে আসবে। তো আজকে এ পর্যন্ত বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ফসল নিয়ে, নতুন কিছু কাজ নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার।